হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানে আল্লাহর কত তার কাজ আল্লাহ সাধনা করতেছিলেন। তাই ইয়ামানের পাহাড়ের গুহায় আল্লাহ প্রেমে মত্ত শাহজালাল সকাল বিকাল মুরাকাবা মুশাহাদা করেন, তাহাজ্জুদের সিজদা লম্বা করেন। যখন সিজদায় যায় মনে হয় আল্লাহ পাকের আরশের খুঁটির নিচে সিজদায় পড়ে। এমন তকবারুলি শাহজালাল সিজদায় জমিনে খবর পায় আল্লাহ পাকের আরশ। এত বড় বুজুর্গ, এই মধ্যে মদিনায় রওজায় আপনার থেকে রূহানি নির্দেশ করে শাহজালাল আমার এক উম্মতের একটি বাচ্চার আকিকায় গরু জবাই করেছে একজন মুসলমান। বাংলার শিলহর, তখন শিলহর বড় হতে দেখতে ঐতিহাসিক ভাবে সিলেটের নাম বই পুস্তকে শিলহর। সেই গরু জবাই করার অপরাধে হিন্দু রাজা গুরু গোবিন্দ বাচ্চাটাকে তার বাবার কোলে দরবারে এনে ওই ছোট্ট আব্দুল্লাহ মুসলমান এক বছর আব্দুল্লাহকে গুরু গোবিন্দ রাজা তার বাবাকে বলছে, তুমি কি তোমার এই ছেলের আকিকায় গরু জবাই করেছো? মহারাজ, আমার ধর্মে আমার নবী বলেছেন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যদি তার নামে গরু ছাগল আকিকা করা যায়, এই গরু ছাগলের অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে বাচ্চাটার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ হেফাজত করবেন। ঠিক না? সেজন্য আমি করেছি। তুমি আমার ধর্মের পূজা যাকে করি গোহত্যা, গরুকে আমরা মা বলি, তুমি গরু জবাই করেছো, তোমার শাস্তি পেতে হবে বলে মুসলমান ব্যক্তির কোল থেকে সেই ১.৫ বছরের আব্দুল্লাহকে কেড়ে নিয়ে গুরু গোবিন্দ রাজা রাজপ্রাসাদে নিজের হাতে মুসলমান বাচ্চাটাকে জবাই করে টুকরো করেছে। এরপরে তার সৈন্যকে দিল, এক এক টুকরা এক একটা গাছে গাছে রাখো, পাখি খাবে আর শাস্তি। এই খবর যখন হযরতের শাহজালালের কাছে গেল আর মদিনা থেকে নির্দেশ পেলেন, শাহজালাল এখন তুমি আল্লাহ প্রেমে মত্ত থেকে গুহায় বসে থাকলে চলবে। আল্লাহু আল্লাহ রাব্বি আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ রাব্বি আল্লাহু আল্লাহ। জনাব সাহেব সদর, হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সুধী মণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি ফিতনা ফাসাদের জামানায় বেহেশতি বাগান জান্নাতি প্যান্ডেল একটি মহিলা মাদ্রাসার বার্ষিক সম্মেলনে আল্লাহ পাক আমাদেরকে এই শীতের দিনে কষ্ট স্বীকার করে এই বেহেশতি বাগানে বসার তৌফিক দিয়েছেন। আমরা শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। আরো আসতে বলেন আলহামদুলিল্লাহ। আমি মঞ্চে আসার আগে মন্তব্য করেছিলাম এই গাজীপুরটা বৃহত্তর ঢাকার অংশ, কি বলেন ঠিক না? আমার মুন্সিগঞ্জ, আপনার গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ বৃহত্তর ঢাকা জেলার লোক, ঠিক না? 1000 বছর আগে ঐতিহাসিক ভাবে সত্য, 100, 200, 500 বছর আগে থেকেই এই বৃহত্তর ঢাকা শুধু বিক্রমপুর মুন্সিগঞ্জের লোকেরা ব্যবসায়ী, ছোট হোক বড় হোক ব্যবসায়ী ছিল 1000 বছর ধরে। তাদের পকেটে কাছে টাকা থাকতো, তারা ওইভাবেই চলতেন, এখনো তাদের পজিশন চাই। বাকি গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জের মুখস্থরে কি কষ্টে যে আমাদের সেই বাপদাদারা করেছেন, ঠিক কিনা? খেতে লুঙ্গি পেত না, লেন্টি পরে ধান চাষ করে ধান হয় না, আশপাশে জঙ্গল, কি অবস্থায় তাদের দিনাতি পাচ্ছে। তারা খুব দিনদার ছিল, যদি কষ্ট করত। আর হঠাৎ করে বাপদাদা কবরে চলে গেছেন, এখন মাটি স্বর্ণ হয়ে গেছে, 1 ফুট মাটি বিক্রি করলে 1 কোটি টাকা। এই টাকার গরমে এখন ঢাকার আশপাশের লোকের মাহফিলে চলে না। তারা এখন 5 তলা বাড়ি, যারা জীবনে রিক্সায় ঠিক মতো তার সাহস পায় না, তারা 1.5 কোটি টাকা দামের গাড়ি চড়ে। তুমি বিক্রি করে বুঝেন নাই? টেলিভিশন দেখে বাড়ি প্রায় 1000 জায়গা, যারা আপনার মাটির বসলে ভাত খাইতো তাদের ভাতগুলোকে দেখলে মনে হয় যেন ডাইনিং খাওয়ার জায়গা, ঠিক কিনা? সুতরাং এই দুনিয়ার চাকচিক্য দেখে এরা ভুলে গেছে আল্লাহ ইসলামকে। বলো আজকে 1:40 বিমানে আমি কক্সবাজার থেকে ঢাকায় আসলাম। আগে 2 দিন মাহফিল করলাম একেবারে সেই সাগরের দ্বীপে, মহেশখালী, কালারমার, ছড়া, হোয়াটন। দ্বীপ মানে কি? যারা বসবাস করেন এরা এই কাহিনী লোকটি দেওয়ার সুযোগ নেই, ঠিক কিনা? সাগর পাড়ি দিয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। কালারমার ছড়ায় তফসির মাহফিলে যে কথা আমি বললাম,
যতগুলি মানুষ আমার চতুর্দিকে আপনারা বসা, এর কমপক্ষে 10 জন লোক শুধু স্টেজের পিছনে আসলে দাঁড়ায়। আমি আশ্চর্য হয়ে, কেন? তারা কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে সাগরে মাছ ধরে, কখনো কখনো টলার ডুবিতে মারা যায়, সেজন্য আল্লাহকে তাদের স্মরণে বেশি আছে। ঠিক না? তারা হলে একটা ওয়াজ মাহফিল কে না জানে। 1 কোটি প্রধানমন্ত্রীর জনসভা এক পাল্লায় গেলে একটা মাহফিল অপর পাল্লায় গেলে মাহফিল ওজন বেশি হবে। ঠিক না? কারণ ভালো করে মনে রাখবেন, হরেন ঘুরাইতে পারেন না, এখনো সুন্দর দেন নাই, বাম কানে হরেন দেন। 100 বার বলছে আমাদের লোকে, সে শুনেন নাই, মাইকবেন, মাহফিল শেষে দেখা করবেন। আকল জ্ঞান থাকতে হবে, যেভাবে যে বক্তা সেটিং করতে বলে তার সুযোগ করে দিলে যে তার মন মতো কথা বলবে। ঠিক না? আল্লাহু আকবার। আমার ধারণায় 20 থেকে 25 হাজার লোক প্যান্ডেলের বসা, মৌচাকের মতো বসা। এরপরে মানুষের ভিতরে কি জজবা, কি দিনের প্রেম। আজকে ভালো করে মনে রাখবেন, আপনাদের বাপ দাদারা আপনাদেরকে বাহবা দিতেছে না কবর থেকে। আমি সেরা গামছা পরে খেতে ধান রোপণ করতাম, আমার নাতি আজকে 1.5 কোটি টাকা দামের গাড়ি নিয়ে চলে, তাই বলে তারা খুশি না। কোরআন হাদিস শরীফ তারা লানত করতেছে, অভিসম্পাদ করতেছে। ঠিক না? এই হারামখোর, তোর বাপের টাকা বিক্রি করে গাড়ি কিনেছিস। আমি তোর বাবা, তোর দাদা জায়গা জমি রেখে এসেছি, তখন 2 পয়সার মূল্য ছিল না, এখন 1 টাকা বিক্রি করলে কোটি টাকা পাও, সেই জায়গা বিক্রি করে গাড়ি চালাও। আমরা যে কবরে বিপদে পড়ে আছি, একটু কি মাথায় টুপি দাও, গালে দাড়ি রাখো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মসজিদে কান্নাকাটি করো, ওয়াজ মাহফিলে গেলে মুদ্দাদের কবর রাজা বন্ধ হয়ে যায়। আমি তোমার দাদা, দাদার বাবার সম্পদ ভোগ করছো, কই একটু তো মাহফিলে যায় বসে আমাদের জন্য হাদিয়া পাঠাও না। তখন তারা বলে যে আজকে ভাঙ্গা বাসন নিয়ে তোমার কাছে ভিক্ষা চাচ্ছি, তুমি ওয়াজ মাহফিলে যায় আজকের মোনাজাতে শরীক হইবা, 50 লক্ষ নেকি তোমার আমাদের সবার ভাগে পড়বে। কিছুই যখন করলা না, তখন মুস্তারা দেখে বলে তো তাওয়াঙ্গার গাছটাই আজ মালে মা ইজামা গাফল সুজি আজ হালে মা। এই হারাখো, আমার বংশের কলঙ্ক, তুই আমার নাতি, আমার পুতা, তুই বংশের কলঙ্ক। এত কষ্ট করে জায়গা জমি রেখে এলাম, তা বিক্রি করে গাড়ি বাড়ি করে লাভাও, আর আমাদের খবর একটু খবর নেও না, অপেক্ষা করো, ওয়েট এন্ড সি। অল্প কয়েকদিনের ভিতরে এই গোরস্থানের প্যাসেঞ্জার তুমিও হয়েছে। ঠিক কিরকম? তারা বলে অল্প কয়েকদিনের মধ্যে তোমার মধ্যে দাপটের নেতা নাতি তুমিও এই গোরস্থানের প্যাসেঞ্জার হয়ে যাবে, তখন বুঝবা পরকালটা কত মজা। সেই জন্য আল্লাহর রাস্তায় বলে পাবো, একটা মহিলা মাদ্রাসার মাহফিল আমরা ভাঙা হাতে কথা বলতে পারি না। জানেন কয়দিন আগে যে কেওয়া অলিপুর হিসেবে আমি আসছিলাম, সেখানে 1000 মানুষের ঢল নেমেছিল। ঠিক না? অল্প সময় 1 মাস না করলে চলবে, আমি 1 ঘন্টা যা বলে দিয়েছি। ঠিক না? কিন্তু এখানে আমাদের তো অভ্যাস নেই এই ভাঙা হাতে। তাই আল্লাহ রাস্তায় বলবো, এই মাহফিলটার গুরুত্ব যদি এলাকার লোক বুঝতে জানেন, বাবা কি হয়েছে, এই যে মাহফিলটা এসছেন, এই মাদ্রাসার নামটা কি? জান্নাতুল মাইশা, চমৎকার নাম, জান্নাতুল মাইশা বালিকা মাদ্রাসা। সেখানে আজকে ওয়াজ মাহফিল ওলামায়ে কেরাম আসবেন। কি দুঃখ লাগে, আমাকে আপনারা প্রধান বক্তা, প্রধান ব্যক্তি করেছেন। আমি শুধু কক্সবাজার যোহরের নামাজ পড়ছি কক্সবাজার, আসরের নামাজ পড়ছি মিশে ঢাকা, আর গেল আপনার বৃহস্পতিবার যানজটে করে 9 ঘন্টা ওই আপনার টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তায় আসতে 9 ঘন্টা দাঁড়িয়ে থেকে আতঙ্ক ঢুকে গেছে। তাই আজকে বলছে আগে আগে চলো, আজকে সমস্যা হয় না, ওই 1-1.5 ঘন্টায় চলে আসতে পেরেছি ওই বিপদ। তারপর আমি আগে চলে এসেছি। আমার ভাইরা, অথচ আপনারা বাড়িতে বসে একটা দিনই মাহফিল ওলামায়ে কেরাম কোরআন হাদিস বলতে, এবং আপনার ফায়দা বেশি। এই মাহফিল মুনাজাত যদি কবুল হয়ে যায়, আপনার মা বাবা দাদা দাদির কবরের আশা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। সেই বরকতময় মাহফিলে নিজের স্বার্থটাও বুঝছেন। আপনি এই মাদ্রাসার বার্ষিক মাহফিলে আসবেন এই নিয়ে করে, যখন আপনার ঘরের বাহিরে কদম রেখেছেন, প্রথম পা আপনার ঘরের বাহিরে রাখা মাত্রই জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে গেছে।
এরপরে যে পাটা রেখেছেন যে ওয়াজ মাহফিল শুনে আসি, ওই পা গাজীপুরের এই লাল মাটি আর কাঁঠালাম হওয়ার মাটিতে পড়ে নাই, আপনার সে পা আল্লাহর বেহেশতের জমিনে যায় পড়েছে। তারপর যতগুলি কদম দিয়ে এখানে এসেছেন, প্রত্যেকটা কদমে কদমে 10টা করে সওয়াব আপনার আমলে লেখা হয়ে গেছে। সুতরাং আল্লাহর রাস্তায় বলবো বাবা, যেহেতু আমরা পরিবেশ না হলে কথা বলি না, বরকত রুহানি খেয়ালে আমরা কথা বলি, আপনারা যেভাবে বসতেন এটা নাটক দেখার বসা, এটা যাত্রার প্যান্ডেলে বসা, ওয়াজ মাহফিলের প্যান্ডেলে নয়। 1 ইঞ্চি জায়গা উপর সামনে ফাঁকা রাখতে পারবে না। যারা ওয়াজ শুনবেন খুব দ্রুত সামনে মৌচাকের মতো চলে যান। আর যে সকল বাবারা দাঁড়ানো, বাহিরে খুব শীত, প্রচন্ড শীতের ভাব, তোমরা কেন কুয়াশায় কষ্ট করছো? সুন্দর একটা প্যান্ডেল সামনে আছে, নিচে চলে আসো বাবা। সবাই প্যান্ডেলের মধ্যে, কারণ ওই বাহিরে তার জায়গাটা হলো এই এলাকার জায়গা, আর এই মাহফিলটার প্যান্ডেলটা হলো বেহেশতের বাগান। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা আওয়াজে সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। বাবা যারা দাঁড়িয়ে আছে, যুবক সবাই মৌচাকের মধ্যে জমি বসে যাও। এখানে উৎকৃতি দেওয়ার কিছু না, গায়িকা নায়িকা মমতাজ আসে না এখানে, তুমি দূর থেকে চোখ শুরু করো, সেই জায়গা নয়। তোমার ওয়াজ মাহফিল ভালো না লাগবে, তাড়াতাড়ি বিলি টানতে টানতে বাড়িতে চলে যাও। আর যদি মনে করো না এখানে আমার কিছু আছে, আমি কিছু অর্জন করবো, আমি কিছু পাবো, তাহলে বসো। আমি গুনাহগার, কিন্তু মনে রাখবা একজন হাক্কানি আলেমের চেহারা দিকে তাকায় থাকে 40 দিনের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সাউন্ড কন্ট্রোল করেন, সুন্দর করে মিষ্টি আওয়াজ হবে। এরপরে ওয়াজ মাহফিল দিবেন, ভালো মাইক আনবেন। এখন আধুনিক যুগ, যত চমৎকার মেশিন পত্র আছে, মেশিন দেখেই কি মনে হয় দাদার আমলের বাপের আমল আসে। আচ্ছা, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ তুমি মাফ করে দাও বলেন আমি। আস্তে আস্তে সাউন্ড বাড়াও, কন্ট্রোল করো, আল্লাহ তুমি হেফাজত। রাত বেড়ে যাচ্ছে, আমি সর্বোচ্চ 9:30টায় মঞ্চে বসবো, এসে বলেছি সেখানে 10:30টা হয়, স্টেজে আসতে পারি, কারণ 29টা স্টেজ, 2.5 বছর জালেমের জিন্দানখানায় থেকে চিকিৎসা ছাড়া সকাল আমি কক্সবাজার, জোহর পড়ি কক্সবাজার, আসর পড়ি ঢাকা, এরপরে গাজীপুরে এই মাহফিলে বসা কতটা কষ্ট হতে পারে আমাদের সাথে ঘুরলে বুঝতে পারবে। সেই জন্য আল্লাহর রাস্তায় বলবো বাবা, এই সাউন্ড বাড়াও, আস্তে আস্তে কন্ট্রোল করো, তোমার গুরুকে তাকে তারা পাঠাতে পারো না। আল্লাহ তুমি হেফাজত করো, কন্ট্রোলে রাখো। তো বাবা এই দিনই মাহফিলে সবচেয়ে বড়, এদিকে তাকান, সবচেয়ে বড় বরকত হলো একটু পরে যখন আখিরে মোনাজাত দিয়ে যাবেন, কি নিয়ে যাবেন জানেন? আজকে বাংলাদেশের নির্বাচন, যারা নির্বাচনে গেলেন এদের 10 জন নমিনেশন, একজন যে পায় তার লাভকে দেখে ঠিক নেত্রী আমাকে দিয়ে দিয়েছেন, মানে ভালোভাবে না তো লাফায় না, তো লাফায়, তার মানে পেয়েছি, ছাপা পেয়েছে তুমি নমিনেশন। আর এই যে ওয়াজ মাহফিল এসেছেন, কি পাবেন, কি পেয়েছেন জানেন? বাড়িতে যখন একটু করে মোনাজাত দিয়ে যাবেন, 50 লক্ষ নেকি নিয়ে বাড়িতে যেতে পারে। 50 লাখ নেকির সুবহানাল্লাহ তো আসতে হয়। আরেকটু আওয়াজে সুবহানাল্লাহ বলে। আজকে লন্ডন হাইড পার্কে বক্তৃতা করছে না, কলকাতা টিপু সুলতান মসজিদের সামনে নয়, আসামের হাইলাকান্দি কাছাড় করিমগঞ্জ নয়, সৌদি আরবের আল-বাহা আল হাজরায় নয়, এবং বিধর্মী হিন্দুদের কোন সমাবেশের কথা বলছি না, মুসলমানদের সমাবেশ। প্রত্যেকটা লোকের এই আকীদা পরিষ্কার থাকা উচিত। 50 লক্ষ নেকি এই মাহফিল থেকে আপনি কামাই করে নিয়ে যাবেন, কত বড় আখিরাতের অর্জন পেতে। অথচ প্রত্যেকটা মুসলমান জানে হাসরের ময়দানে আপনার আমার বেহেশত বা দুজকের ফয়সালা হবে একটা মাত্র নেকির কারণে। ঠিক না? এই কথা বলেন না, ঠিক না? আপনি কমিশনার, মেয়র, এমপি, মন্ত্রী, কোটিপতি, শিল্পপতি, দলপতি, পীর ফকির, কত কি, আপনি আরো অনেক কিছু হাসরের ময়দানে তার চেহারা দেখে ফয়সালা হয়। ফয়সালা হবে আল্লাহ পাক বলবেন এর নেকি গুনাহ ওজন দাও, এক গাজীপুর ভালো করে বুঝেন, নেকি যদি 2 পাল্লায় দেওয়া, কাম দেওয়া হবে, গুনাহ আর সওয়াব প্রায় সমান সমান। ঘটনাক্রমে একটা গুনাহ বেশি, তাই গুনার পাওনাটা একটু ঝুঁকে গেছে। লোকটা বেহেশতি না দুদকি, আর আসতে বলেন।
সবাই কথা বলেন তো, এটা হাদিস শরীফ। একটা গুনাহ যদি বেশি হয় সে দুজকে চলে যাবে, আবার গুনাহ সওয়াব একেবারে মনে হয় সমান সমান, কিন্তু কোন ভাগ্যক্রমে কোন মাহফিলের বা নবীর কোন বিশেষ রুহানি দুরূদ শরীফের বরকতে একটা নেকি সওয়াবের পাল্লায় বেশি, তার রাস্তা পার ছিল। একটা সওয়াব বেশি, একটা সওয়াব যেখানে বেহেশতের ফয়সালা, সেখানে আজকে এই মাহফিলে অর্জিত হবে 50 লক্ষ সওয়াব। আমার তো মনে এই কথাটা জানলে মানুষ পাগল হয়ে যেত মাহফিলে আসতে। ঠিক তাই আপনাদের ভাগ্য ভালো, আপনারা এত বড় অর্জন করে যাবেন। আল্লাহ পাক আপনাদেরকে অর্জন দান করুন, সবাই বলেন আমিন। আজকে বাবা দুঃখের ভারাক্রান্ত হৃদয় বলছে ওয়াজ মাহফিলে কথা বলতে মন চায় না। এখন যেটা পৃথিবীতে ঘটছে এটা ওয়াজের সময় না, এখন ৭১-এর মতো যুদ্ধের সময়। ঠিক ফিলিস্তিনি মুসলমানদের রক্ত নিয়ে কিভাবে হুলি খেলা খেলছে ইহুদির বাচ্চা, হৃদয় কাঁপে, চোখের পানি ধরে রাখা যায় না। দুধের বাচ্চাগুলিকে কিভাবে ইহুদিরা হত্যা করছে মুসলমান, কিভাবে মুসলমান যুবকদেরকে তারা ২০-২১,০০০ মানুষ হত্যা করে ফেলেছে। ১২,০০০ মুসলমানের ছোট ছোট কচিকাঁচা বাচ্চাগুলিকে তারা হত্যা করে ফেলেছে কয়েক মাস। কিন্তু এখন আমরা চিন্তা করে দেখলাম যুদ্ধ বন্ধের যে আহ্বান জাতিসংঘ করে, তারপরে বন্ধ হয় না, কারো আহ্বানে যুদ্ধ বন্ধ হয় না। ৭১ আজকে যে গতকালকে আমরা ১৬ই ডিসেম্বর পালন করলাম আমাদের জাতীয় কেবল বিজয় দিবস। কিভাবে এসেছিল বিজয় দিবস? পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশের ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছিল। ২ লক্ষ মানবতার ইজ্জতের উপরে ওরা আঘাত করেছে। যখন বাঙালিরা দেখলো যে যদি পাল্টা হত্যা শুরু না হয় পাকিস্তানিরা যুদ্ধ ছাড়বে না, তাই আমার গর্বের দল বীর মুক্তিযোদ্ধারা ৭১ সালে যখন পাল্টা হামলা করে পাকিস্তানের সেনাবাহিনীর মেজর কর্নেলদেরকে মারা শুরু হলো, এরা মুক্তিযোদ্ধাদের হাতে বিভিন্ন বাংলাদেশের প্রান্তে প্রান্তে তেতুলিয়া থেকে টেকনাফ থেকে পাথরিয়া পাকিস্তান সেনাবাহিনীর পোশাক পরা লাশ রাস্তায় পড়তে শুরু হলো। ওরা বাধ্য হয়ে ১৬ই ডিসেম্বর আত্মসমর্পণ করে আমার লাল সবুজের পতাকাকে মেনে নিয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হল। তাহলে কৌশলটা আমাদের জানা। আজকে ইহুদির বাচ্চারা যেভাবে মুসলমান হত্যা করছে, অথচ এরা কয়জন শুনলে লজ্জায় নিজের মুখ নিজের রুমাল দিয়ে লুকাবে। আমরা ২০০ কোটি ৫৭টা রাষ্ট্র আছে আমাদের মুসলমানদের। কয়টা? ৫৭টা রাষ্ট্র সরাসরি মুসলমানদের, মুসলমানরা মালিক। এই ৫৭টা রাষ্ট্র ছাড়া আরো অসংখ্য রাষ্ট্র আছে যেখানে মালিক ও ধর্মের লোকেরা রাষ্ট্রের দাবি করে, কিন্তু আমরা সেখানে কোটি কোটি, যেমন ভারত ৩০ কোটি মুসলমান ভারত, বাংলাদেশের খবর ঠিক কিনা? ৩০ কোটি মুসলমান ভারত, ২০০ কোটি মুসলমান আমরা থাকতে আমাদেরকে এভাবে নিধন করা হচ্ছে। ওরা কয়জন? ১.৫ থেকে ২ কোটি ইহুদি পৃথিবীতে। ২ কোটি ইহুদির হামলায় ২০০ কোটি মুসলমানের রক্ত ঝরছে। ওই জায়গায় ডুবে মরা উচিত মুসলমানদের, যেখানে পানি। ঠিক কিনা? গভীর রাতে নিজেদের জুতা দিয়ে নিজেদের গালে মারা উচিত। আমি কোন জাতের মুসলমান? আমরা ২০০ কোটি। আমরা মার খাই ১.৫ কোটি ইহুদির হাতে। তার কারণ একটাই, কোরআন হাদিস ছেড়েছে যেখানে আল্লাহর গজব করছে সেখানে। আজ ইহুদিদের হাতে মার খাওয়ার কারণ হলো মুসলিম দেশের সৌদি আরবের বাদশাহ ছেলে মোহাম্মদ বিন সালমান বলেন, আর ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ আর পাকিস্তান বলেন, একমাত্র আফগানিস্তানের রাষ্ট্রপ্রধান হেড অফ দ্য স্টেট মোল্লা আকুন্দুজাদার ছাড়া একটা মুসলমান রাষ্ট্রপ্রধান ও আল্লাহওয়ালা খাঁটি মুসলমান। কেউ দুর্নীতিবাজ, কেউ সন্ত্রাসী, কেউ ঘুষতা প্রধানমন্ত্রী, কেউ জালেম, কেউ অত্যাচারী। ঠিক কিনা? বিভিন্ন চরিত্রে এরা, কেউ ইয়াজিদ, কেউ ফেরাউন, কেউ হাজ্জাজ বিন ইউসুফ। একজন মোল্লা ওমর আছেন, হযরত ওমরের প্রতিচ্ছবি, আফগানিস্তানের প্রেসিডেন্ট মোল্লা আকুন্দুজাদা। আলহামদুলিল্লাহ, এইখানেই ধরা পড়ছে আমাদের আসল খবর। ২০০ কোটি আমরা, ৫৭টা রাষ্ট্র, তারপরও মার খাই। কারণ হলো হাতি যখন মরে যায়, প্রাণহীন হাতি বিশাল দেহ, হাতি যখন বেঁচে থাকে, জীবন থাকে, আপনারা পৃথিবীর কোন প্রাণী নাই হাতির সামনে চ্যালেঞ্জ করে। ঠিক কিনা? জঙ্গলে বাঘ এবং আপনার সিংহ হিংস্র কাউকে ছাড় দেয় না, তাকে ঘাড় মটকায় খেয়ে ফেলে।
কিন্তু হাতি দেখলে দূরে দূরে বাঘ দৌড়ায়। সিংহ কেন জানে যত সিংহগিরি দেখায়, হাতি যদি সূর্য দিয়ে পেট দিয়ে আশা দিতে পারে বংশ কি বলেন ঠিক না? এই হাতি মরে গেলে বাঘ সিংহ নয়, মাছি পোকা মাকড় তারে কুড়ে কুড়ে খায়। আজকে 200 কোটি মুসলমান প্রাণহীন হাতি, মাথায় টুপি নাই, গালে দাড়ি নাই, ওষুধ আগে মেসওয়াক নাই, খাওয়ার আগে দস্তরখান নাই, কথা বলে মিথ্যা বলে, খাইলে হারাম খায়, নেতা হলে দুর্নীতি করে, সরকারি কর্মকর্তা হলে পায়খানা খাওয়ার মতো ঘুষ খায়। এরপরে ছাত্র নেতা হলে নারী ধর্ষণ, আর যুব নেতা হলে টেন্ডারবাজি চাঁদাবাজি। এই অসভ্যের পালকে আল্লাহ কেন সাহায্য করবেন? কি ঠেকা পড়েছে আল্লাহ পাকে, ঠিক কিনা শুনে আল্লাহ কসম করে বলি, আবার টুপিটা মদিনার সুন্নত মনে করে শক্ত করে মাথায় দাও। বেনামাজি কান ধরে তওবা করো, আমি আর নামাজ পড়তে না। মিথ্যা তওবা করো, আর মিথ্যা কথা বলো। যার চোখ খেয়ানত করে বারবার পড়ো, নারীর দিকে দেখে পড়ে, তার চোখকে কন্ট্রোল করো। 5 ওয়াক্ত নামাজে সেজদা দাও, তাহাজ্জুদে লম্বা সেজদা দিয়ে এই কপাল আল্লাহর কুদরতি কদমে বসে। এরপরে ডাক দিয়া দেখো, ডাকতে দেরি হবে, কাছে পাইতে দেরি হবে না। এ জাতীয় মুসলমান ছাড়া প্রাণহীন হাতের যেমন 2 পয়সার মূল্য নাই, মাছি মশা পোকা মাকড় তারে ঘুরে ঘুরে খায়। ইমান হারা মুসলমানকে ইহুদি খ্রিস্টানরা ওরকম খাদ্য বানিয়েছে, ঠিক আছে? কেন? সৌদি আরব তোমার এত সম্পদ, তোমার এই ইসরায়েল তোমার আরব ভূখণ্ডের একটা জায়গায় বসবাস করে, তুমি মুসলমান দেশের রাষ্ট্রকে বলা হয় নেতৃত্ব দাও, 57টা মুসলিম রাষ্ট্রের, তোমার 2 পয়সার পাত্তা দেয় না। কিন্তু ইসরায়েল আফগানিস্তান তালেবানদের কথা শুনলে দাঁড়িয়ে শুরু হয়ে যায়, ঠিক কিনা? এখানেই পার্থক্য বুঝতে হবে, মুসলমান বুঝাতে এখানেই বুঝতে, ওরা জানে সৌদি আরবের বাদশার ছেলে মোহাম্মদ বিন সালমান আব্বাস আব্বাস যা করেছিল ধরেছিল, এটা ডিজিটাল ফেরাও, এটা এই বেয়াদব আমার নবীকে মাটির নিচে শোয়া, যেই মাটির নিচে আমার রাসূল খোয়া, সেই বেয়াদব ওপেনে মমতাজের মতো গায়িকা নায়িকা দিয়ে গান ছাড়ার গান বাজনা শুরু করেছে। এই নব্য ফেরাউন মোহাম্মদ বিন সালমান আর ভূমির 1 ইঞ্চি জায়গা যেখানে নাই, যেখানে ওমর আবু বকর উসমান আলী সাহাবায়ে কেরামের পা লাগে নাই, সেই মাটিতে আজকে মেয়েরা ড্রাইভিং করে, অর্ধনগ্ন হয়ে সিনেমা হল ওপেন করে দিয়েছে। এরপরে আপনার খেলার মাঠে যায় মেয়েরা লাফায়, ইউরোপ আমেরিকার মতো খেলা দেখে, সব মোহাম্মদ বিন সালমান বৈধ করে দিয়েছে। এই ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের আগে মুসলমান দেশে দেশে ফেরাউন গুলি যেন তারা করে, ঠিক কিনা? এই কথা বলো না কেন? হাত মুখে দাও, এই ফেরাউন গুলিকে তাড়াতে পারলে মুসলমানদের আবার শুনুন বলেন, ঠিক না? আমার ভাইরা, নিন্দা প্রস্তাব যে সৌদি বাদশার ছেলে, এই তো মাত্র 20 দিন আগে ওয়াইসির বৈঠক হলো, ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা, লাঠিবাড়ি তুলে নিন্দা। একদিকে মুসলমানকে হত্যা করে আরব ভূমি লাল বানিয়ে ফেলেছে, আরব সাগরের পানি লাল হয়ে গেছে, মুসলমানদের ছোট্ট ছোট্ট কচি কাঁচা বাচ্চাগুলিকে হত্যা করে বলতে হৃদয় কাঁপে পড়ে। এই চিত্র দেখে সহ্য করার মতো নয়। তোমরা না সেই মুসলমান, সেদিন সিলেটে বলছি, তোমরা না সেই মুসলমান। এই যে গেল সপ্তাহে সিলেট সফর করেছে, একজন মুসলমানের বাচ্চার রক্তের বদলা নিতে 4000 মাইল দূর থেকে শাহজালাল চলে এসেছিলেন, ঠিক কিনা? এই আওয়াজ দিবেন, ঠিক কিনা? একটা অভ্যস্ত সবার জন্য কে আছে এখানে আমাদের চিনি না? আমরা যখন মঞ্চে বসি আহত শিয়ারের ঘ্যাঙর ঘ্যাঙর পছন্দ করি না, সিংহের গর্জন শুনতে চাই, ঠিক কিনা? আল্লাহু আকবার বলে একটা আওয়াজ দেন, আর জোরে আল্লাহু আকবার বলে আওয়াজ দেন। আল্লাহ তুমি কবুল কর বলেন আমিন। আজ 30,000 মুসলমান শিশু আর নারী আর পুরুষ হত্যা করে ধরেছে ইসরায়েল 2 মাসে। আমরা এখনো তার শাস্তি দেওয়ার মোকাবেলা করার সিদ্ধান্ত নিতে পারি না। অথচ হযরত শাহজালাল মুজাদ্দাদ ইয়ামানে আল্লাহর কুতুব, তার কাজ আল্লাহ সাধনা করতেছিলেন, তাই ইয়ামানের পাহাড়ের গুহায় আল্লাহ প্রেমে মত্ত শাহজালাল সকাল বিকাল মুরাকাবা মুশাহাদা করেন, তাহাজ্জুদের সিজদা লম্বা করেন। যখন সিজদায় যায় মনে হয় আল্লাহ পাকের আরশের খুঁটির নিচে সিজদায় পড়ে। এমন তকবার উনি শাহজালাল সিজদায় জমিনে খবর পায় আল্লাহ পাকের আরশ। এত বড় বুজুর্গ, এরই মধ্যে মদিনায় রওজায় আপনার থেকে রূহানি নির্দেশ করে শাহজালাল আমার এক উম্মতের একটি বাচ্চা আকিকায় গরু জবাই করেছে একজন মুসলমান, বাংলার শিলহর, তখন শিলহর বড় হতে দেখে
ঐতিহাসিক ভাবে সিলেটের নাম বই পুস্তক আছে, সিলহটি। সেই গরু জবাই করার অপরাধে হিন্দু রাজা গোবিন্দ বাচ্চাটাকে তার বাবার কোলে দরবারে এনে ওই ছোট্ট আব্দুল্লাহ 1.5 বছর না জানি 1 বছর আব্দুল্লাহকে গোবিন্দ রাজা তার বাবাকে বলছে, তুমি কি তোমার এই ছেলের আকিকায় গরু জবাই করেছো? মহারাজ, আমার ধর্মে আমার নবী বলেছেন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যদি তার নামে গরু ছাগল আকিকা করা যায়, এই গরু ছাগলের অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে বাচ্চাটার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ হেফাজত করবেন। ঠিক আছে, সেজন্য আমি করেছি। তুমি আমার ধর্মের পূজা যাকে করি গোহত্যা, গরুকে আমরা মা বলি, তুমি গরু জবাই করেছো, তোমার শাস্তি পেতে হবে বলে মুসলমান ব্যক্তির কোল থেকে সেই 1.5 বছরের আব্দুল্লাহকে কেড়ে নিয়ে গুরু গোবিন্দ রাজা রাজপ্রাসাদে নিজের হাতে মুসলমান বাচ্চাটাকে জবাই করে টুকরো করেছে। এরপরে তার সৈন্যকে দিল, যাও এক এক টুকরা এক একটা গাছে গাছে রাখো, পাখি খাবে আর শাস্তি। এই খবর যখন হযরত শাহজালালের কাছে গেল, আর মদিনা থেকে নির্দেশ পেলেন, শাহজালাল এখন তুমি আল্লাহ প্রেমে মত্ত থেকে গুহায় বসে থাকলে চলবে, আমার এখন মতের আকিকায় গরু জবাই করে অপরাধে থেকে হত্যা করা হয়েছে, যাও তোমার সমস্ত সঙ্গী নিয়ে সেখানে মোকাবেলা করে তাকে ধ্বংস করে দাও। আল্লাহু আকবার বলবেন না? শাহজালাল কি 1,35,313 জন সৈন্য নিয়ে আসছিলেন? মাত্র 360 জন তার সফর সঙ্গী থেকে। কান খুলে ভালো করে শুনবেন, কান ওয়াশ করবেন আর সিদ্ধান্ত নেবেন কি করতে হবে। 360 জন সফর সঙ্গী নিয়ে আল্লাহর হুকুম বুঝবেন না, এই শব্দ বুঝার ক্ষমতা নাই, এত সস্তা ওই ওলি আল্লাহদেরকে বলা হয় যারা আল্লাহ করতেছে পৌঁছে গেছে। চোখ বন্ধ করলে আল্লাহ পাকে নূর দেখতে পায়। মুসিল বলা হয় ওই আল্লাহর ওলিদেরকে নিজে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। কেউ যদি তার হাতে বয়াত হয়, হাত লাগায়, হুজুর আমি আপনার কথা মতো চলবো, ওই লোকটাকেও আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। এগুলো তরিকতের ভাষায় ওয়াসিল। শাহজালাল কোনটাই অর্জন করেছেন, সুবহানাল্লাহ। সেই শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি খানকা কি আল্লাহর ওলি, খানকা ছেড়ে দুধারা 5 ফিট লম্বা তরবারি হাতে নিয়ে ঘোড়ায় চড়ে শাহ করে 4000 মাইল দূরে এই বাংলার সিলেটে চলে এসেছেন। শুধু আরবের ইয়ামান 4000 কিলোমিটার দূর থেকে চলে এসেছেন। চলতে চলতে যখন সিলেটের সুরমা নদীর পাড়ে এলেন, শাহজালাল এবার বলছে, প্রভু তোমার বন্ধুর নির্দেশে আমি তার এক উম্মতের রক্তের বদলা নিতে এসেছি। এখন যে সুরমা নদী বাধা হয়ে দাঁড়ালো, বিশাল নদী, আমি কিভাবে পারবো? গায়েব থেকে আওয়াজ হলো, শাহজালাল তোমার জায়নামাজ কোথায়? আল্লাহু আকবার বলবেন না? গলা ফাটায় আল্লাহু আকবার বলবেন না? শাহজালাল তোমার জায়নামাজ কোথায়? হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি সিলেটে গিয়ে মানুষ এমনি যায়, তবে সুন্নতের খেলাফ যাওয়াতে তোমরা মুশরিক হয়ে যাও, তার পূজা করে আর আলেমরা জিয়ারত করে তার রূহানি শক্তি অর্জন করে। ঠিক কি বলেন? ঠিক না? আর তোমরা শাহজালাল দরবারে গরু ছাগল মানত করে হিন্দুদের দুর্গা পূজা, কালী পূজার মতো পীর পূজা করে মুশরিক হয়ে যাও। আর আলেমরা, আমি তো সিলেটে গেলে শাহজালাল কবর জিয়ারত করে আমার মনে হয় ওই দিন আমি জিন্দা শাহজালাল। আর শাহজালাল রাহমাতুল্লাহর হাতের 800 বছর আগে তরবারিটা তাকে বিশেষ কারণে আল্লাহ পাক আমার হাতে তুলে দিয়েছেন। এই হাত সেই তরবারি খাপ ধরেছিল, আলহামদুলিল্লাহ বলে। সেজন্যই তো এত কিছুর পরও আমাদেরকে দমানো যায় না। মন্ত্রিত্বের লোক, 6 কোটি টাকা দেওয়ার গাড়ির লোক, তারপরে 200 কোটি টাকা করে দিয়ে জান্নাত প্রতিষ্ঠান করে এত লোক, এগুলি লাঠি মেরে ফেলে যখন জেল কাটতে মজা লাগে, বুঝতে হবে আমরা শাহজালালের পথ ছাড়বো না। ঠিক কিনা? কি বলেন? ঠিক না? ইনশাআল্লাহ তৈরি হোক বাংলার শাহজালাল উলামায়ে কেরাম, এদের নেতৃত্বে বাংলাদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, আইন আদালত, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ব্যাংক, বিমা সব জায়গায় আল্লাহর হুকুম, নবীর তরিকা মসজিদেই জারি হবে ইনশাআল্লাহ। এটা কি আপনারা চান?
বাংলাদেশটা আল্লাহর হুকুম নবীর তরিকায় চলুক, এটা গাজীপুর চায়? কারা কারা চান? তো হাত করে আল্লাহু আকবার বলে দেখান তো। আরো যে আল্লাহু আকবার বলে আওয়াজ দেয়। এখনো হয় নাই, কেন ভালো চিৎকার আল্লাহু আকবার বলে। আল্লাহ তুমি কবুল করুন, দেখুন আমি আজকে প্রেসক্রিপশন দেব আমলের, তুমি করতে পারেন, সবাই শাহজালাল হতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। কথা হবে অল্প সময়, 3 ঘন্টার কথা আমি 1 ঘন্টার কম সময় বলে একটু বলে মনে থাকবে। আল্লাহ তুমি কবুল করো বলেন আমি। হযরত শাহজালাল যখন বলছে, আল্লাহ আমি তো আসছি একজন মুসলমানের রক্তের বদলা নিতে, গুরুগোবিন্দ হিন্দু রাজা মেরে ফেলেছে, ঠিক না? এখন যে এত বড় সুরমা নদী পার হবে কিভাবে? গায়েব থেকে আওয়াজ, এই কথা বলে কারা এখানে থেকে ধরে নিয়ে আসো, এই কথা বলে কারা এখানে। কপাল কি পড়লে এমনি পড়ে, কেমন কপাল দেওয়া। এখানে বেহেশতের বাগান, 50,000 নিকির খেলা চলছে, ঠিক না? আর ওখানে এই মাহফিলের শত্রুতা চলছে, কথাবার্তা বলছে। এরা হিন্দু না, এরা কিন্তু মুসলমানের বাচ্চা। তার এই কমন সেন্স নাই। ভয়ান করে মানুষগুলি চাঁদের পাখির মতো হাঁ করে শুনছে, আর আমি কথা বলছি। মানে কি প্যারালাইসিস রোগী তো, ইমান টিমান নাই। প্যারালাইসিস রোগী যেমন পা উঠাইতে পারে না, হাত উঠাইতে পারে, সিট করলে সিট, কাট করলে কাট, ইমান টিমান নাই তো, এমন আর কোনো কিছু হিটা হিটে নাই। পায়খানার হালু একই রকম হাল, পায়খানা খাওয়া মুসলমান, দেখতে তা না হলে ওয়াজ মাহফিলের আশপাশে কেউ আওয়াজ করার কথা না। কি বাবা, ঠিক না? ইন্তেজামিয়া কমিটিকে বলবো, আমরা মঞ্চে বসে কিছু নিয়ম কানুন থাকে, স্বেচ্ছাসেবক যারা কথা বলে ওনাদেরকে বাড়িতে পাঠিয়ে দিন, দূরে সরায়, যেন কোনো আওয়াজ আমাদের কানে না আসে। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি যখন বললেন, আল্লাহ নবী তো বাধা, কি করব? গায়েব থেকে আওয়াজ হলো, শাহজালাল জায়নামাজ কোথায়? সুবহানাল্লাহ। জায়নামাজ তখন ব্যাগের মধ্যে আছে। আরে মাইকটা যে কি ক্ষতি করে দিল মাহফিলটাকে, কোন জাতের ভাই! একটুটা থেকে দূরে গেলে 1 সেকেন্ডের সাউন্ড হয় না, মানে এমন সেই দাদার আমলের কলের গানের গান। যাই হোক, শাহজালাল বলছে, আল্লাহ জায়নামাজ তো আমার ব্যাগের মধ্যে, বের করো, আল্লাহু আকবার বলে এক কান্দা বের করলেন। গায়েব থেকে আওয়াজ হলো, সুরমা নদীতে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। আমরা সেই মুসলমান, আমাদের কথা আমল যুক্তিকার বিচার ক্ষমতা নাই। কাপড় নদীতে ফেলে দিলে আমরা ভাবলে ভিজে যাবে, এটা আল্লাহ পাক কি বলে, কি বলেন? যেমন বদর যুদ্ধে একজন বৃদ্ধ সাহাবী, বড় বৃদ্ধ, বাঁকা হয়ে গেছে, কুজো হয়ে গেছে, দাড়ি সব করে ধবধবা, কোমর সোজা করে হাঁটতে পারে না। এই বুড়ো বদের যুদ্ধে বিনায় বলি, ইয়া রাসূলুল্লাহ আমি ঠিক থাকতে পারতেছি না। কেন ঠিক থাকতে পারতেছ না? সবাই যুদ্ধ করতেছে, সব কমাইতেছে, আমাকে কিছু দেন, একটা তাও কাছে ঘন্টাগুলো দেন, একটা কিছু, আমিও কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব। নবীজি তাকায় দেখলেন এত বৃদ্ধ সোজা হয়ে দাঁড়াইতে পারে, বলে তোমার এটাই যুদ্ধ? সাহাবায়ে কেরাম লড়তেছেন কাফেরদের বিরুদ্ধে, তুমি এদের মাল সামান পাহারা, হুজুর এত শুনে এগুলোই পাহারা দিচ্ছে, এখন আমার সহ্য হয় না, আপনার জানটা তাই একটা আমার হাতে দেন, আমি যুদ্ধ করব। আল্লাহ রাসূল দেখলেন নাসর বান্দা কি করা যায়, গানে বানে তাকায়, কথা বল, গানে বানে তাকায়। আল্লাহ রাসূল দেখলেন, এই মুসলমান ভালো করে, এই গাজীপুরের যুবকরা কান খুলে শুনে ইসলাম কারে করে, গানে বানে তাকায়, এটা কিচ্ছু। সেই বদর যুদ্ধ মাহে রমজান, রোজা রেখে মুসলমানরা যুদ্ধ করছে। আগের দিন সেহরিতে একটুকু রুটি কারণ একটা খেজুর, যাতে খেজুর রাখি, একটু পানি, এইটুকু খেয়েই তারা রোজা রেখেছে। আল্লাহ, এতগুলি মুসলমান 313 জন, সবার ঘোড়া নাই, সবার তরবারি নেই, সবার ঢাল নাই, আঘাত করে পুরা ধনবল জনবল সব কিছু কাফেরদের বেশি, অন্নহীন, বস্ত্রহীন, ক্ষুধার্ত, রোজানা মুসলমানগুলিকে নিয়ে রাসূল নেমেছিলেন বদর যুদ্ধে। বুখারী শরীফ কিতাবুল মাগাজি খুলে দেখেন, আল্লাহু আকবার, কি হয়েছিল সেই যুদ্ধে। নবীজি দেখলেন যে নাসর বান্দা পুরো, আমি কি দেব, নাই তো কিছু। শেরে খোদা আলী, ওমর, উসমান যারা লড়তে পারে, এদেরকে আমি ভালো অস্ত্র দিতে পারি, যারা বীর মুজাহিদ থেকে এক আলী সেদিকটা এমন হত্যা ছোট্টুপান কাফের কচু কাটা করে ফেলতে, এক আলী তাকেই তো আমি তরবারি দিয়েছি, ঢাল দিতে পারিনি, তাকে আঘাত করে সে পিড়াবে, সেটা দিতে পারি। আরে বুড়োকে কি দেবো? পিছন দিকে তাকায় আবার রাসূল দেখেন, কবে যেন কে খেজুর গাছের একটা ডাল কেটে মরুভূমিতে ফেলে রেখেছে, পাতাগুলি শুকায়, ডালটা এত মোটা ডাল,
প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে পিটাবার চিকন ছড়ি হয়ে গেছে। নবীজি সেই পাতাগুলি ছাড়াই খেজুরের শুকনো ডালটা হাতে ধরে করতে চাই। আমি আর আপনি গাজীপুর ভালো করে বুঝো, আমি আর আপনি কি বলতো বুঝো, আপনি কি আমার সাথে মজাক করেন? ওদের হাতে তরবারি আমার দাও হইলেও দেন, ঠিক কিনা করে আপনি আমাকে কি দিলেন? এই ছাত্র পিটাবার ছড়ি দিয়ে কি যুদ্ধ করা যায়? এটা আমি আর আপনি বলতাম, কিন্তু তারা সাহাবায়ে ঈমান কি আমার ভাইরা, আল্লাহ নবী যখন খেজুর গাছের ছড়িটা হাতে দিলেন, ওই বুড়ো ছড়ি নিয়ে ব্যাঙের মতো আনন্দে লাফাইতেছে। সুবহানাল্লাহ বলে ছড়িটা ঘোরায় আর লাফায় ময়দানের সামনে আগাইতেছে। সাহাবায়ে কেরাম ঘিরে ফেললেন, আরে বুড়া মানুষ ভুল করতেছে, একটু পরে সামনে গেলে আবু জেহেলের তরবারি লাগাতে দুই টুকরা হয়ে যাবে। বলছে বুড়ো দাঁড়াও, তুমি সামনে যাবে না তো? কেন যাবো না? তুমি নিরস্ত্র, অস্ত্র নাই, তরবারি নেই, ঢাল নেই, কিভাবে লড়বা? ওই শুকনা ছড়িটা হাতে দিয়া বলে, জানো আল্লাহর কসম এই ময়দানে আজকে এটার সমান কোন অস্ত্র ময়দানে আজকে না। আমার মাথার মতো হৃদয় রাজা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমার হাতে দিয়েছেন। আমার বিশ্বাস আমার এই খেজুর গাছের শুকনা ডাল আজকে যে কাজ করবে, তোমার লোহার তরবারি সে কাজ করতে পারবে না। আল্লাহর নবীর ওই সাহাবী বলেন, আমি সামনে অগ্রসর হলাম, দেখলাম যারা বীর মুজাহিদ মুসলমান কাফেরকে আঘাত করে, বিশাল দেহ তখনকার আমলের লোকের, এখনকার হাতে 5-7 হাত লম্বা, ঠিক কিনা বলে, তরবারি দিয়ে আঘাত করে, ঠিক মতো আঘাত করতে পারলে তাকে এক কোপে মারতে পারে না, 5-6টা কোপ লাগে হাত পা পিঠের মধ্যে কোপে, এরপরে তাকে ধরাশায়ী করা যায়। আর আল্লাহর নবীর হাতে দেওয়া খেজুরের ছড়িটা কোন কাফের যখন আমার সামনে এসেছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তার মাথা বরাবর লাগাই দিলে সেকেন্ডে মানুষটা দুই টুকরা হয়ে দুই দিকে পড়ে গেছে। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহু আকবার। মুসলমান যখন পাক্কা ঈমানদার হয়, আল্লাহ বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুসলমান যখন পাক্কা দিওয়ালা হয়, আল্লাহ হয়, চোখে পানিওয়ালা হয়, তাহাজ্জুদ গুজার হয়, নফল রোজা রাখতে বলা হয়, আল্লাহর প্রেমে বিভোর হয়, এরা যখন মাঠে নামে আল্লাহ বলে আমার উপর আমি ওয়াজিব করিনি তাদেরকে সাহায্য করা। সুবহানাল্লাহ। সেই শাহজালাল সেদিনের বদলে আর আজকের আমাদের গর্বের ধন বাংলার শাহজালাল একই রকম সাহায্য আল্লাহ পেয়েছে। ঠিক আমরা পাই না কেন? আমরা শাহজালাল নাই, আমরা কেউ ইয়াজিদ, কেউ ফেরাউন, কেউ আবু জেহেল হয়ে গেছে। ঠিক না? চরিত্র বদলাও, আমল ঠিক করো, ময়দানে ইনশাআল্লাহ লড়াই হবে, জিতবো ইনশাআল্লাহ। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি নিজে জায়নামাজটা চান্দা ব্যাগ থেকে বের করে নদীতে ছেড়ে দিলেন, সুরমা নদী। ছেড়ে কোন নদী? দেওয়া মাত্রই দেখলো এটা নিজে নিজে প্রশস্ত হয়ে গেল। আল্লাহু আকবার। হযরত শাহজালাল তার বাড়িটা খোলা হাতে নিয়ে আল্লাহু আকবার বলে সেই জায়নামাজে দাঁড়ায় গেলেন পানির উপরে। দেখলেন এটা ডুবে না, তার দেখা দেখি 360 জন সবাই দাঁড়ায় গেল। এটা নৌকার মতো গোটা কাফেলা এপারে পার করে দিল। একটা কাপড় নদীতে বিছায়া তার উপরে দাঁড়িয়ে যারা নদী পার হয়, এই দৃশ্য প্রতিপক্ষ সৈন্য দেখলে ওদের আর ডায়রিয়া হওয়া বাকি থাকে? কথা বলে কি বলে ঠিক না? গোর গোবিন্দ্রনাথ 1 লক্ষ নিয়মিত সৈন্য, ঢাল তরবারি, হিন্দু ধর্মের ত্রিশূল, ওই যে লোহার ত্রিশূল দেখছেন না, এর সব সুসজ্জিত কাঁকড়া, জুতা, টেরা, কারো কখনই বলে না বাংলাদেশ। এরকম সমস্ত তাদের দেশ, তাদের বাড়ি, সব জানাশোনা রাস্তাঘাট, 1 লাখ নিয়মিত সেনাবাহিনী করবো, মাত্র 360 জন কাপড়ের উপরে পা দিয়ে তারা নদী পার হয়ে গেল। এই চিত্র দেখে সব ভয়তে থরথর করে কাঁপতে কাঁপতে তারা প্রাসাদের চত্বর ছেড়ে দৌড়ে তারা ভিতরে ঢুকলো। একবার 7 তলা মঠের ভিতরে ঢুকে লৌহ কপাট ফটক মেন গেট বন্ধ করে দিল। এটা কোন জাতি? এটা কোন সৈন্য? আমরা তো প্রথমে হয়তো শাহজালাল যখন উপরে এসছে ওরা গণে বলে রাজা মহারাজ তো 300 হবে, আসতে দাও, আমরা তো প্রতিমা পূজা করি, প্রসাদ খেয়ে ফেলবো।
যেই কাপড়ের উপরে দাঁড়ায় নদী পার হয়, এটা দেখে এখন তারা পাতলা পায়খানা করতে করতে ভিতরে পড়েছে। 1 লাখ লৌহ কপাট বন্ধ। হযরত শাহজালাল 360 জন মুসলমান নিয়ে গড়গোবিন্দ রাজার এখন সিলেটে গেলে দেখেন তার প্রসাদ চত্বর ঠিক সেখানে দাঁড়িয়ে তার সেনাপতি নাসির খান বলছে, আমিরুল মুজাহিদিন আমাকে অর্ডার দেন, আমি হামলা শুরু করি, একটা লাঠিটা লৌহ কপাটটা ভেঙে দিই। সুবহানাল্লাহ। হযরত শাহজালাল বলেন, তুমি বড্ড বোকা, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, যারা মূর্তি পূজা প্রতিমা পূজা করে এরা পায়খানা চেনা পাক। ঠিক এই মাত্র না সুরমা নদীর পানিতে আমরা উযু করলাম, আমরা না পাক সাফ মুসলমান? জি হুজুর যাবো না। তাহলে এই সকল মুশরিক হিন্দু সৈন্যদের গায়ে হাত দিয়ে কেন নিজের হাত না পাক করতে চাও? আমিরুল মুজাহিদিন, আপনি আল্লাহর সুত্রতার রুহানি কথা বুঝার ক্ষমতা আমার নাই, এখন কি করব? কি করবা? হামলা কেন? ফাআযিন, আযান দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাআযিন, আযান দাও, আযান দাও। তার সেনাপতির নাম নাসির খান। সেনাপতির নাম কি? আমিরুল মুজাহিদিন শাহজালাল। আমার ভাইরা, হযরত শাহজালালের নির্দেশ পেয়ে তার সেনাপ্রধান নাসির খান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমানদের যুদ্ধ, আযানের লড়াই। আল্লাহু আকবার বলো, আর কোন ভাষায় আল্লাহু আকবার বলেন না। পরমাণু অস্ত্র চলছে, আল্লাহু আকবার, ঠিক কিনা? টমাহক ক্ষেপণাস্ত্র, পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র, ইসরায়েল বোমার বিমানের আঘাত চলছে, আল্লাহু আকবার। কাফের বোমা চলছে, আল্লাহু আকবার। সেনাপ্রধান আযান দেয়, 360 জন সফর সঙ্গী তারা জবাব দেয়, আর আমিরুল মুজাহিদিন শাহজালাল তার কোমরের চামড়ার খাতে এক কানে 5 ফিট লম্বা বিশাল দুধারা, কোন পাশে ধারা। আমি নিজে দেখেছি, হাতি ধরেছে, আল্লাহ ধরেছে। 700 বছর 800 বছর আগে শাহজালালের হাতে তরবারি যেমন ছিলেন, কোন আল্লাহ ওয়ালারা হাতে নিলে তরবারি দিয়ে কথা বলে আর বলে, আমি তো আগের মতোই আছি, তোমার বিমান আগের মতো। এরপর আমার নিয়ে নেমে দেখো, সব সাবা করে সেনাপ্রধান আর আমিরুল মুজাহিদিন হযরত শাহজালাল ওই তরবারিটা শূন্যের মধ্যে ঘুরে গেছে, ঢাকা থাকে। আল্লাহু আকবার। এক পর্যায়ে যখন নাসির খান শুরু করলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হযরত শাহজালাল তরবারিটা একবারে উঠে তুলে আল্লাহু আকবার বলে এইভাবে একটা আঘাত করেন শূন্যে। সঙ্গে সঙ্গে 7 তালা কয়েকশো বছর আগের মঠগুলি টাস টাস করে ফেটে ফেটে ভাঙতে শুরু হয়ে গেছে।